আমরা সহ্য করব না। সরকার সেই সব ব্যবহারকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। এই যে বিবৃতিবাজি, কথায় কথায় বিবৃতি দেওয়া এবং কোনো কিছুই না করা। প্রথম কথা হচ্ছে এই যে আমাদের আজকে জুলাই গণঅভ্যুত্থানের পরে এইরকম বিক্ষোভ সমাবেশ যে আমাদের করতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমি এটাও ঠিক মনে করি যে এই জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের একটা কমন আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র। কিন্তু সেই গণতন্ত্র কিভাবে নির্মাণ করা হবে সেই বিষয়ে আমাদের সামাজিক বোঝাপড়া, সাংস্কৃতিক বোঝাপড়া, রাজনৈতিক বোঝাপড়া, সেই ক্ষেত্রে আমাদের ব্যাপক ঐক্যের ঘাটতি ছিল। সেই ঘাটতির সুযোগ, সেই ঐক্য না থাকার সুযোগটা এই বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী, গণঅভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, তার মধ্যে একটা পক্ষ এই অনৈক্যের বাস্তবতাটাকে ক্যাশ করতে, তারা সেটাকে ব্যবহার করতে সক্রিয়ভাবে নিয়োজিত আছে। এবং সেই অংশের সঙ্গে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করতেছি সরকার সেই সব ব্যবহারকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। তারা বলছেন বটে আমরা সহ্য করব না, আমরা এইটা করবো, আমরা সেটা করবো, করছেন না কিছুই। এই যে সরকারের নির্লিপ্ততা, এই যে বিবৃতিবাজি, কথায় কথায় বিবৃতি দেওয়া এবং কোনো কিছুই না করা, এর মধ্য দিয়ে সরকারের ভেতরে কোনো অঘোষিত মনোবাঞ্ছা হয়তো আমরা পাঠ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশে এই সমাজ, এই রাষ্ট্র কোন পথে হাঁটবে? এটা কি আওয়ামী ফ্যাসিবাদের বাইরে পরিচয় ফ্যাসিবাদের একটা সমাজ রাষ্ট্র হবে? কোন একটা বিশেষ ধর্ম পরিচয়ের সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে এই রাষ্ট্র চলবে কিনা? নাকি সকল ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমান মর্যাদার সমাজ এবং রাষ্ট্র হবে? এই বিষয়ে এই সরকারের হয়তো কোনো আন্তরিক অঙ্গীকার আমরা লক্ষ্য করছি না।